নমস্কার, জয় শ্রীরাম। কেমন আছো ছাত্ররা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তাই যে তো আজকে আমরা একটা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি ব্যাকরণে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো প্রিপোজিশনস। প্রিপোজিশনস, ওকে, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব মানে ভালো মনোযোগ দিয়ে, ওকে, ভালো প্র্যাকটিসে অনুশীলন করতে হবে। হুম এটা ভালোভাবে শিখতে হবে প্রিপোজিশনটা, ঠিক আছে? তো শিখলে কি হবে, এটা শিখলে কি হবে বলতো, যে বাক্যটা বলার সময় একদম পারফেক্ট ভাবে হবে। হ্যাঁ, কোথাও ভুল থাকবে না। তুমি যখন কোনো কিছু বলতে যাবা তার একদম সুন্দরভাবে, কোথাও ভুল থাকবে না, নিখুঁত ভাবে কিন্তু বলার জন্য কিন্তু প্রিপোজিশন আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো প্রিপোজিশন শুরু করার আগে এর ডেফিনেশনটা বলে দিচ্ছি। ডেফিনেশনটা কি? Preposition is a word that shows the relation between noun or pronoun and other words in a sentence. ওকে, তার মানে কি বললাম, যে প্রিপোজিশন হলো একটা ওয়ার্ড শব্দ যেটা কি করবে বাক্যের মধ্যে, হ্যাঁ, নাউন বা প্রোনাউন এবং অন্যান্য যে ওয়ার্ড শব্দগুলো থাকবে তাদের মধ্যে কি করবে, একটা রিলেশন দেখাবে, তাদের মধ্যে একটা সম্পর্ক দেখাবে। ওকে, তো সাধারণত প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে? তো এবার বলছি এর হচ্ছে, আর এটা কি করে বলতো, প্রিপোজিশনটা বোঝে মানে বলে দেয় যে মানে এই প্রিপোজিশনের মাধ্যমে বোঝা যায় যে কোনো কিছু কোথায় আছে। হ্যাঁ, আম, মানে কখন, মানে কোনো কিছু কখন কখন ঘটছে, ওকে, আর কোনো কিছু কিভাবে ঘটছে, এইসব সম্পর্কে কিন্তু প্রিপোজিশন কিন্তু আমাদের একটা সম্পূর্ণ ধারণা দেয়, ঠিক আছে? সেই জন্য ভালো খুব খুব মানে সতর্কভাবে মানে যত্ন সহকারে এটাকে শিখতে হবে, প্রিপোজিশনটাকে খুব মনোযোগ সহকারে। ওকে, তারপরে এটা হয় প্রিপোজিশন অফ প্লেস, ঠিক আছে? যে প্রিপোজিশনস অফ প্লেস, যেমন কি কোনো একটা স্থান বোঝায়, জায়গা। যেমন কি আমি যদি বলি, আমি বললাম দ্য ক্যাট দ্য ক্যাট ইজ অন মাই বেড। তাহলে এখানে হলো অন। হ্যাঁ, দেখে বিড়ালটা কোথায়, আমার বেডের কোথায় আছে, উপরে আছে। হ্যাঁ, বেড আর বিড়ালটা টাচে আছে, ওকে, ওই জন্য অন, এটা হলো কি একটা প্রিপোজিশন। আর কোনো কিছু কখন ঘটে, যেমন আমি যদি বলি উই ওয়েন্ট টু ক্যাচ ফিশ এট 12 PM। ওকে, তাহলে আমরা কি, আমি বললাম কি যে আমরা মাছ ধরতে গিয়েছিলাম 12টার সময়। তাহলে এটা যে বললাম এট, একটা সময় বলে দিলাম। যে প্রিপোজিশন অফ টাইম, একটা সময় বলে দিলাম, এটা অ্যাড হলো কি একটা প্রিপোজিশন। তো এরকম রয়েছে, অনেক কিছু শিখতে হবে। তাদের মধ্যে অনেক কিছু রয়েছে, ইন রয়েছে, আউট রয়েছে, তারপরে অফ রয়েছে। এগুলা বিভিন্ন ধরনের যে প্রিপোজিশন গুলো রয়েছে না, এগুলা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে। আর প্রিপোজিশন শেখার সময় তোমার একটা ফ্রেজ আকারে শিখতে হবে। কিরকম? যেমন আফ্রেড অফ, স্কেয়ার্ড অফ, তারপরে গুড এট, ওকে, তারপরে ইন্টারেস্টেড ইন। তো এরকম যে ফ্রেজ আকারে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর অনেকগুলো বাক্য মনে রাখতে হবে, মানে বাক্যের আকারে সেগুলোকে অ্যাপ্লাই করে বাক্যের সেন্টেন্সের মাধ্যমে সেগুলোকে মনে রাখা কিন্তু খুবই সহজ। এগুলো কিছু টিপস বলে দিলাম কিভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে? তারপরে আর এটার পরে রয়েছে প্রিপোজিশনটা যখন শিখে যাবো তোমরা, তারপরে রয়েছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা আমি তোমাদের পুরো পরে বলবো। তার আগে কিন্তু এই প্রিপোজিশনটা পুরো একদম নিজের আয়ত্তে নিয়ে আসো, ঠিক আছে? ভালোভাবে শিখো। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদেরকে জানাতে হবে। তাহলে আমি কি বুঝতে পারবো বলো তো? তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা এইভাবে তাহলে আমি আমাকে শেখাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কেমন ক্লাসটা লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবো, ঠিক আছে? আর তো আজকে এই পর্যন্তই, এটাই বললাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। হুম ততক্ষণে শিখতে থাকো, সুস্থ থাকো। বাই বাই।